নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে বাংলা বিষয়ের উপর সম্পূর্ণ, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে জেটেড বাংলা ক্লাস বা ঝাড়খণ্ড টেটের উপর যে সহায়ক আচার্যের যে সুপার টেট বা জেটেড মেন্স বলা হচ্ছে, সেখানে ক্লাস 1 to 5 পত্র 2-তে যে সিলেবাস রয়েছে, ওই সিলেবাসের যে কবিতা রয়েছে সেই কবিতার মধ্যে একটা বঙ্গভাষা বলে কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তর। আজকে বঙ্গভাষা কবিতার আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। এরপরে আরেকটা বঙ্গভাষার উপর ভিডিও আসবে, সেখানে আমি মূল কবিতার উপর আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে ব্যাখ্যা স্বরূপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। আর এর পূর্বে আমি এই জেটেড বাংলা ক্লাসের উপর আরও 18টা ভিডিও আপলোড করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেগুলো দেখবেন, কারণ আপনারা ওগুলো দেখলেই এই ভিডিওটাও ভালো করে বুঝতে পারবেন আর ওগুলো আপনাদের অনেক সহায়তা করবে এই সহায়ক আচার্যর যে পরীক্ষা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা আপনারা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে বঙ্গভাষা কবিতার প্রশ্ন উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে সবথেকে প্রথমেই যে প্রশ্নটা নেওয়া হয়েছে, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে বঙ্গভাষা সনেট কি। তো এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, যেমন ক নম্বর দেওয়া হয়েছে যে আত্মবিবরণমূলক, আত্মব্যাখ্যামূলক আর আত্মস্মৃতিমূলক, কোনোটাই নয়। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এখানে তো সনেট নয়, এটা হচ্ছে গ নম্বরেরটা, যে আত্মস্মৃতিমূলক কবিতাটা। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে 2 নম্বরে, সেটা হচ্ছে যে বঙ্গভাষা কবিতাটি সূচনায় কবি কাকে সম্বোধন করেছেন। তো এখানে কবি কাকে সম্বোধন করেছে? মাকে, মাতৃভূমিকে, জন্মভূমিকে, বঙ্গভাষাকে। তো এর সঠিক উত্তর হবে গ নম্বর, বঙ্গভাষা করেছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে কৈশোরের বয়স থেকেই কবি মধুসূদন কোথায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, দিল্লি। তো এখানে ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে 4 নম্বরে, সেটা হচ্ছে যে বিবিধ রতনে পরিপূর্ণ ছিল মাতৃভূমি, জন্মভূমি, মাতৃভাষা, স্বদেশভূমি। তো এখানে 4 নম্বরের সঠিক উত্তর হবে মাতৃভাষা পরিপূর্ণ ছিল। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেই প্রশ্ন হচ্ছে যে মধুসূদন কোন ভাষার প্রতি লোভে মত্ত হন? ঠিক আছে, বাংলা, ইংরেজি, তারপরে আছে সংস্কৃত, ফরাসি, ঠিক আছে। তো তিনি ইংরেজি ভাষার উপর লোভী হয়েছিলেন। এটা আপনারা যদি মূল কবিতা পড়ে থাকেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন, আর না হলে আমি এর পরবর্তী একটা বঙ্গভাষার উপর কবিতার উপর একটা পুরা সমালোচনা বা আলোচনা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। বাংলা ভাষা ছেড়ে কবি মধুসূদন কোথায় প্রবাসে জীবনযাত্রা চেয়েছিলেন? ঠিক আছে, তো মুম্বাই, দিল্লি, মাদ্রাস, কলকাতায়। তো এখানে 6 নম্বরে যেটা অপশন আছে, ঠিক আছে, যে বাংলা ভাষা ছেড়ে কবি মধুসূদন কোথায় প্রবাসে জীবনযাত্রা করেছিলেন। তো এই 6 নম্বরের সঠিক উত্তর হবে গ নম্বর, মাদ্রাসে। ঠিক আছে, এরপরে যে 7 নম্বর প্রশ্ন নিয়ে আছে, কবি মধুসূদন স্বপ্নাদেশে কার কাছে পান? তো এই যে স্বপ্ন পেয়েছিল সেটা কার কাছে পেয়েছিল? জন্মভূমির, মাতৃভূমির, কুললক্ষ্মীর, কোনোটাই নয়। তো 7 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আপনার এই যে কুললক্ষ্মীর কাছে স্বপ্ন পেয়েছিল। বঙ্গ শব্দটিতে কবি কাকে উদ্দেশ্য করেছেন? বঙ্গ মাকে, জন্মভূমিকে, মাতৃভূমিকে, বঙ্গভাষাকে। 8 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বঙ্গভাষাকে। এরপরে 11 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে পরদেশ বলতে কবি মধুসূদন বলেছেন কলকাতা, ফ্রান্স, মাদ্রাস, ইংল্যান্ড। তো এখানে 9 নম্বর সঠিক উত্তর হবে যেটা, সেটা আছে মাদ্রাসকে বলেছে। ঠিক আছে, এরপরে মাতৃভাষাকোষ বলতে কি বলেছেন? মানে মাতৃভাণ্ডার, জন্মভূমি, বঙ্গভাষা। তো 10টার যেটা সঠিক উত্তর হবে সেটা হবে ওই মাতৃভাণ্ডারে। ঠিক আছে, এরপরে 11 নম্বর যে প্রশ্ন আছে যে পূর্ণ মণিজালে শব্দটি ব্যবহৃত হয়েছে। তো এখানে বহু অর্থে হয়েছে ফাঁদ,
সম্পদ। তো 11 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বহু অর্থে ব্যবহার হয়েছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে এই ভিখারি দশা তব কেন আজ তোর, ভিখারি দশা কার হয়েছিল? কবি মধুসূদন দত্ত, বা জন্মভূমি বা বঙ্গদেশের, আর বঙ্গভূমির এখানটা জন্মভূমি। তো এখানে সঠিক উত্তর এই কয়েকটা হবে, এটা আপনারা সবাই জানেন। বঙ্গভাষা কবিতাটির রচনাকার, তো এটা কি জাতীয় কবিতা? ঈশ্বরগুপ্ত। তো আপনারা এটা জানেন যে এটা মধুসূদনের রচনা, ঠিক আছে, সনেট টাইপ জাতীয় রচনা। এরপরে বলা হয়েছে যে বঙ্গভাষা কবিতাটি বঙ্গভাষা কবিতাটি প্রকাশকাল লেখো। তো কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তো এখানে যে অপশনগুলো রয়েছে যেমন 1886 আত্মবিলাপ, ঠিক আছে, তারপরে যে রয়েছে যেমন এই যে 1866 চতুর্দশ কবিতা পদাবলী, আর বঙ্গভূমির প্রতি 1883, 1884 আর একটা সনেট বলে রয়েছে। তো এখানে যেটা 14 নম্বরে যেটা সঠিক হবে সেটা হবে কি, এটা চতুর্দশ পদী কবিতা বলি, ঠিক আছে। বলছে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। বিবিধ রতন বলতে এখানে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো বিবিধ রতনকে কে অবহেলা করেছিলেন? দুটো উত্তর দিতে হবে আপনাকে। তো এখানে বলা হয়েছে যে সোনা দানা ঈশ্বরগুপ্ত, বা বাংলা শব্দ ভাণ্ডার মধুসূদন দত্তর কবিতা। মানে এখানে বলছে না লাস্টে যে বিবিধ রতনকে কে অবহেলা করেছিল, তাহলে কে অবহেলা করেছিল? ঈশ্বরগুপ্ত, না মধুসূদন, না বিহারীলাল চক্রবর্তী, না নবীনচন্দ্র সেন? তো এর সঠিক উত্তর হবে খ নম্বর, ঠিক আছে। 15টার কোনটা হবে? খ নম্বরের সঠিক উত্তর হবে। এরপরে 16 নম্বরে যে প্রশ্ন অবহেলা করি, কি অবহেলা করেছেন? কবি কার মতো অবহেলা করেছেন? দেশমাতাকে অবোধ মতের মতো, না সরস্বতীকে, না বিবিধ রতনকে, বা দেশমাতাকে শিশুর মতন অবহেলা করেছে? তো এখানে 16 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গ নম্বর, যে বিবিধ রতন আর অবরোধের মতন। এরপরে যেটা লেয়া হয়েছে যে লোভে মত্ত, তো কিসের লোভ? আর লোভ মত্ত হয়েছে, আর কবি কি করেন? তো এখানে আপনারা জানেন যে খ্যাতির লোভ হয়েছিল, পরধনের লোভ হয়েছিল, ঠিক আছে। ভাষার লোভ হয়েছিল, ভিক্ষার লোভ। তো পরধনের লোভ হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তো এখানে এই জন্য এই 17 নম্বরে এটাই ঠিক হবে, পরধনের লোভ আর ভ্রমণ করেছিলেন। এবারে পরদেশ কোন বৃত্তি গ্রহণ করেন, সেখানে কেমনভাবে বহুদিন কাটান? তো সেখানে কী হয়েছিল? 18 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি, ভিক্ষাবৃত্তি, লেখাবৃত্তি, কবির বৃত্তি, না চাকুরি বৃত্তি? তো এইখানে যেটা আপনার সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি হয়েছিল ওখান থেকে। এবার আপনাদের শূন্যস্থান পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কবিতার লাইনগুলো তুলে দেওয়া হয়েছে, যে সেখানে কি বলছে যে ড্যাশ ড্যাশ সপিকাই মন, ঠিক আছে। তো এখানে 19 নম্বরেরটা যেটা সঠিক উত্তর হবে কি, পরদেশ ভিক্ষাবৃত্তি, না অনিদ্রায় নিরাহারে, আর মজিনু বিফল তপে, আর নিরাহারে অনিদ্রায়? তো এর সঠিক উত্তর হবে যেটা খ নম্বরে রয়েছে, যে অনিদ্রায় নিরাহারে। আপনারা যদি মূল কবিতাটি পড়ে থাকেন তাহলে এই লাইনটা আছে সেখানে। এরপরে যে প্রশ্ন দেওয়া হয়েছে যে অবরণ্যে বোধকতা আক্ষরিক অর্থ কী? তো অন্তর্নিহিত হয়েছে, এর কী হবে উত্তর? তো এই যে 20 নম্বরের যে প্রশ্ন রয়েছে, যেমন যাকে বরণ করা যায় না ইংরেজি ভাষায় বরণ করেছেন কবি, যাকে বরণ করা উচিত বাংলা ভাষায় বরণ করেছেন কবি, যাকে বরণ করা যায় না উর্দু ভাষাতে বরণ করেছেন কবি, যাকে বরণ করা উচিত ইংরেজি ভাষায় বরণ করেছেন কবি। তো এখানে 20 নম্বরের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বর, ঠিক আছে। যাকে বরণ করা যায়নি ইংরেজি ভাষাকে বরণ করেছিলেন কবি, ঠিক আছে। এরপরে যেটা নেওয়া হয়েছে যে কেলিনু ড্যাশ ভুলি শূন্য ড্যাশ শূন্যস্থান পূরণ করো। তো এখানে কী হবে? 21 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এই যে ক নম্বর যেটা রয়েছে ওটাই হবে, যে শৈবালে কেলিনু শৈবালে কমা
কমলকানন, ভুলি কমলকানন। তো এটা কবিতার লাইনটা দিয়ে রয়েছে, সেখানে দুটো শব্দ আপনাকে ফিল আপ করা ছিল। কুললক্ষ্মী কাকে কীভাবে দেখা দেয়, ঠিক আছে? তো কুললক্ষ্মী মধুসূদনকে দেখা দেয় স্বপ্নাদেশে, ঠিক আছে, স্বপ্নে। তো এই 22 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা কই হবে, বাকি অপশানগুলো দেখার প্রয়োজন নেই, অনেক ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে। তো রতনের রাজি কথার অন্তর্নিহিত কি, আর এই রতনের রাজি কোথায় আছেন? তো 23 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে সোনা দানা রত্ন কবিরগিরি শব্দ ভাণ্ডার বঙ্গ শব্দ ভাণ্ডারে। তো এর সঠিক উত্তর হবে খ নম্বরটা। এরপরে 24 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, কে কি পাইলেন, ঠিক আছে, পালন করলেন। তো এইখানে যে 24 নম্বরে যেটা সঠিক উত্তর হবে, যেমন ক নম্বর অপশন দেওয়া আছে যে কবি বিহারীলাল সারদা মঙ্গল কাব্য রচনা করেন, কবি মধুসূদন মাতৃভাষায় কাব্য রচনা করেন। তো এর এটা সঠিক উত্তর হবে, বাকি অপশানগুলো দেখা দেওয়ার প্রয়োজন নেই, খ নম্বর সঠিক উত্তর হবে। এরপরে 25 নম্বরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন আজকের এই ভিডিওতে, এই ভিখারি দশা তব কেন তোর আজি, বক্তাকে আর কার ভিখারি দশা হয়েছিল? তো এখানে বক্তা আছে কুললক্ষ্মী, ঠিক আছে, বা সরস্বতী বলতে পারেন, অনেকজনেই বলেন, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু ক হবে, যে কুললক্ষ্মী বলেছিলেন যে আজ তোর ভিখারি দশা কেনে, আর মধুসূদনকে বলেছিলেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা শূন্যস্থান, যে পাখিলাম আজ্ঞা, ঠিক আছে, ডেস পাইলাম ডেস, শূন্যস্থান পূরণ করো। তো এখানে কি হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে অপশনগুলো দেখুন, যে কালে সুখে আর সুখে কালে। তো এই যে 26 নম্বর রয়েছে এটাই সঠিক উত্তর হবে, খ নম্বরটা, যে সুখে, পাখিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে। এরপরে যেটা নেওয়া হয়েছে আরেকটা শূন্যস্থান নেওয়া হয়েছে, যে মাতৃভাষা রূপে মণিপূর্ণ হবে নাকি এই যে খনিপূর্ণ হবে? তো এখানে খনিপূর্ণ হবে। 27 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বরের সঠিক উত্তর হবে, ঠিক আছে, যে খনিপূর্ণ রূপে। এরপরে যে 28 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কার ভাণ্ডারে বিবিধ রত্ন আছে, কে সেগুলো অবহেলা করেছেন? তো কার ভাণ্ডার আছে, এখানে 28 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে, যেমন ক নম্বরে যেটা দিয়ে আছে মাতৃভাষা মধুসূদন, তাহলে মাতৃভাষা নয়, এখানে কি হবে, যে বঙ্গ ভাণ্ডারে রয়েছে মধুসূদন হবে। তো এখানে খ নম্বর হবে 28-এর সঠিক উত্তর। এরপরে যেটা নেওয়া হয়েছে 29 নম্বরে, এখানেও একটা শূন্যস্থান নিয়েছে, প্রথমে ড্যাশ রয়েছে ধনলোভে মত্ত। তো কবির না পরধনলোভে না লোভের ধনে, তো এখানে কোনটা হবে, ঠিক আছে? তো 29 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে পরল ধনলোভে মত্ত ছিলেন কে, কবি মাইকেল। এরপরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন সেটা হচ্ছে যে কবি কিসের দশা এবং কুললক্ষ্মী কবিকে কোনো বিশেষিত করেছেন? তো এখানে 30 নম্বরে যেটা সঠিক উত্তর হবে, যেমন এই যে অপশনগুলো দিয়েছে, যে ভিখারির দশা অজ্ঞান, ভঙ্গ দশা অবোধ, আর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাগল দশা অজ্ঞান, আর ভঙ্গ দশা আহমক। তো এখানে এর 30-এর যেটা সঠিক উত্তর হবে, যে ভিখারির দশা অজ্ঞান। তো এই ছিল আজকের এমসিকিউ টাইপ ভিডিও, ঠিক আছে। তো আপনারা যদি আমার পুরনো যে পূর্বের ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি না দেখেন তাহলে নিশ্চয়ই দেখবেন। যদি আপনাকে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই বাকি ভিডিওগুলো আপনি চেক করতে পারেন, 18টা দিয়ে রয়েছে। আর শেষের সময় আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সব থেকে প্রথম পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে আরেকবার। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওয় বা আলোচনা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত।